এটা হচ্ছে আমাদের পেছনের দিকে গাড়ি ধোয়া। ফাইনালি আমরা ক্রস করছি দ্রাস। আর আমাদের এখানে নাকি রাজমা চাওয়াল খাওয়ার কথা ছিল, আর এখন বাজে 5:30। তো যাই হোক, আমরা অনেকটা লেটে ঢুকছি কারণ আমরা ওখানে ঘুরছিলাম, তারপর খিদেও পাচ্ছিল, লাঞ্চ করেছি। এনিওয়ে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বাট এই জায়গাটা এত সুন্দর, রাস্তাটা, পাহাড়টা, আর এখানে না খুব সুন্দর সুন্দর বাড়িও আছে। আই গেস ওটা হোটেল বা কিছু, বাট খুব সুন্দর সুন্দর দেখতে। কি সুন্দর সুন্দর বাড়িগুলো, অ্যাকচুয়ালি হোটেল। ও বাবা, এটা কি সুন্দর নেমেছে না উপর থেকে। এখানকার ভিউ গুলো অন্যরকম, পাহাড়গুলো একটু অন্যরকম। এই যে এখানকার পাহাড়গুলো দেখো, এখানে যেমন কোনো গাছ ফাছ কিছু নেই। আমরা কাশ্মীর গেছিলাম, কাশ্মীরের ওখানে গাছই গাছ, পাইন গাছেরই ভর্তি, বিভিন্ন সবুজে, আর এখানে বিভিন্ন কালারের। এটা যেমন একটু ব্রাউন কালারের, এদিকে একটু অ্যাশ কালারের, একটু আলাদা আলাদা সব। উপর থেকে রোদ পড়ছে, ও দেখতেই দারুণ লাগছে। আর এই রাস্তাটাও খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের পেছনের দিকে গাড়ি ধোয়া। আর এইটা হচ্ছে ধোয়ার পরই, এদিকটা আরেকটু ধুলেই হয়ে যেত, বাট ইটস ওকে, গোটা গাড়ি ধুয়ে গেছে। এইগুলো একটু বাকি ছিল। ফাইনালি সিলভার থেকে আবার গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফাইনালি পেছনটাও দেখা যাচ্ছে এবার। হ্যাঁ, আমরা দ্রাস টাউনে ঢুকে গেছি, আর এটা হচ্ছে ভেতরের দিক দিয়ে যাচ্ছি। এখানে অনেক বাড়ি ফাড়ি আছে, মার্কেটও আছে একটু, কিন্তু বাইরেটা হেভি ঠান্ডা। এখানে সবাই নর্মালি জ্যাকেট ফ্যাকেটই পরে আছে, কারণ বাইরে এখন কত। হ্যাঁ, আমি তো জাস্ট 2 মিনিটের জন্য নেমেছিলাম, আমি কেঁপে গেছি পুরো। আর এখানে ঠোঁট খুব তাড়াতাড়ি ফেটে যায় বাবা, এত ঠোঁট ফাটছে। বাট জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। আমি কি, তোমাদের হয়তো মনে হতে পারে আমি একই জিনিস দেখিয়ে যাচ্ছি, বাট এটা এত সুন্দর না গোটা রাস্তাটাই, যে আমি না দেখিয়ে ছাড়তে পারছি না।
ফাইনালি আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল পয়েন্টে এসেছি, এসে এখানে পার্কিং করছি। আমাদের যেটা মেন দেখার ইচ্ছা ছিল, আমি ভেবেছিলাম আজকে হয়তো হবে না, তো সৌরদীপ বললো কালকে দেখে যাব, কিন্তু সামনে যখন পড়েছে রাস্তা কি করে মিস করি। সো আমরা যাচ্ছি এখানে। আমি জানি না ভেতরে ভিডিও করতে দেয় কি না, বাট হ্যাঁ যতটা করা যাবে ততটাই করব, ওর থেকে বেশি না। সো ফাইনালি আবার এটা খুব দেখার ইচ্ছা ছিল, লেটস গো। এটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, এখানে পার্কিং আছে, জাস্ট আমরা গাড়িটা ওখানে পার্ক করেছি। যাও। কার্গিল স্মৃতি হল হলো আমাদের দেশের গর্ব এবং ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহসিকতার সাক্ষী। এই হলটি নির্মাণ করা হয়েছিল 1999 সালে কার্গিল যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এখানে রাখা হয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং শহীদ সেনাদের স্মৃতি বিজড়িত নানান নিদর্শন। এই মেমোরিয়াল হলটিতে প্রবেশ করলেই একদিকে ভরাট গর্ব, অন্যদিকে গভীর শোক অনুভূত হবে। এখানে প্রতিটি কোণ যেন যুদ্ধের সেই ইতিহাস বলে ওঠে। শহীদদের নাম খোদাই করা স্মৃতিফলক তাদের অমূল্য আত্মত্যাগের কথা আমাদের হৃদয়ে গেঁথে দেয়। এই মেমোরিয়াল হল শুধুমাত্র আমাদের শহীদদের ইতিহাস বলে না, এটি আমাদের নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস, যা দেশপ্রেম ও আত্মত্যাগের সত্যিকারের অর্থ শেখায়। দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করার শিক্ষায় এই স্থান থেকে পাওয়া যায়। এটি প্রতিটি ভারতীয়র কাছে এক আবেগের জায়গা, যা আমাদের জাতীয় ঐক্য এবং শক্তির পরিচয়। তোমরা যদি এই ঐতিহাসিক স্থানটি এখনো না দেখে থাকো, তাহলে একবার দেখে এসো। চলো আমরা সবাই মিলে আমাদের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের অবদানের কথা সারা জীবন মনে রাখি। ভিউ খুব ভালো, সব মজা ঠিক আছে, বাট এই জায়গাটার আলাদাই একটা কি বলবো ফিল দিচ্ছে। মানে এত খারাপ লাগা আছে, এত ইতিহাস জুড়ে আছে, এত মানুষের কষ্ট জুড়ে আছে এখানে। তো এখানে নর্মালি কিছু সেরকম করে মজা করতে কেউ বা হই হুল্লোড় করতে কেউ তো আসে না। তো এই জায়গাটা যদি এখানে আসো, এই জায়গাটা প্লিজ ভিজিট করো, তোমরাও বুঝবে, তোমাদেরও মনে জাগবে। আর কত লোকে কতভাবে এখানে যারা সব শহীদ হয়েছে কত কম বয়সে, 19-20, যে ডকুমেন্টারিটা দেখিয়েছে, দেখে এতটাই খারাপ লাগছে যে আমি আর অত কিছু বলতে পারছি না। জাস্ট আমি তোমাদেরকে কয়েকটা ক্লিপস শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা কার্গিল মেমোরিয়াল হলটা দেখে নিয়েছি, আর আমরা এখন আমাদের কার্গিলের জন্য রওনা দিয়ে দিয়েছি। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে? 7টা বেজে গেছে, আর অন্ধকারও হয়ে গেছে। তো এখন একটু সাবধানে গাড়ি চালাতে যাব, একটু আস্তে, কারণ এটা পুরোপুরি পাহাড়ি রাস্তা। আর অনেস্টলি আমার কার্গিল মেমোরিয়াল হলটা দেখার খুব ইচ্ছা ছিল, কারণ যবে থেকে আমি ইউটিউবে দেখেছি আমার খুব ইচ্ছা ছিল যে আমি দেখবো। আর অনেস্টলি ওখানে গিয়ে খুব একটা ভিডিও করার ইচ্ছা হয়নি যে বলবো বা কিছু, কারণ ফার্স্টে গিয়ে একটা ডকুমেন্টারি দেখা যে কি হয়েছিল কি না হয়েছিল, ওটা দেখার পরেই এত খারাপ লেগে গেছিল না, তারপর আর ইচ্ছা করছিল না যে ভিডিও করি বা শ্যুট করি বা কিছু দেখায়। বাট তাও তোমাদেরকে কিছু ক্লিপস আমি ভিডিও করেছি, আমি তোমাদের কিছু বলিনি সেখানে, জাস্ট আমি ক্লিপগুলো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো, কারণ তোমরাও বুঝতে পারবে, তোমরা যদি কখনো এখানে এসে থাকো তো এই ইমোশনটা ফিল করতে পারবে। আই গেস ফিল করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি
তো আমরা কার্গিল ঢুকে গেছি ফাইনালি, অ্যান্ড এখানে ঢুকতেই কার্গিলের এন্ট্রি ফি নিল, যেটা হচ্ছে 50 টাকা। আর এখানে দেখতেই পাচ্ছ লম্বা লাইন করে ট্রাক লরি সব দাঁড়িয়ে আছে। আর রাতেও অনেক, এখন রাতে মানে 8:05 বাজে, আর এই 8:05 বাজে, আর এখানে অনেক গাড়ি চলে। আর এই সাইডেই দেখো, এটা হচ্ছে দ্রাস রিভার, তাই তো? জলে কিন্তু স্রোত আছে ভালো, বাট বেশি লেট না হলেও পাহাড়ে আর 7টা-8টা বাজলেই না মনে হয় যেন ঘুটঘুটে অন্ধকার, রাতে 11টা 11:30 বেজে গেছে। বাট এইখানে এসে তাও ফিল হচ্ছে যে না, ঠিক আছে। এনিওয়ে, আমাদের কার্গিল পৌঁছতে আর হার্ডলি 10 থেকে 12 মিনিট লাগবে। অলমোস্ট পৌঁছেই গেছি, চলো। সো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি, আর এখন বাজে 8:15। রাস্তার ওপরেই পেয়েছি, এটা হচ্ছে ব্রাউন হিলস নামে একটা হোটেল। ভালো রিভিউ দেখলাম, দেন এলাম। অ্যান্ড ঘরটাও মোটামুটি ঠিক আছে, একটা রাতের জন্য এনাফ। না, এমনি ঠিকই আছে, পরিষ্কার আছে, সবই ক্লিন আছে, নিট অ্যান্ড ক্লিন আছে। ভালো পার্কিং এর জন্য একটা ভালো স্পেস আছে। সবাই রিভিউতে লিখেছে যে পার্কিং নেই, বাট এরা আন্ডার কনস্ট্রাকশন আছে এখন এদের পার্কিং এরিয়া, তো বড় সড়ো গাড়ি ঢুকে যাবে আরামসে। আমাদের গাড়িটাও খুব ভালো করে ঢুকে গেছে। আর আমি ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে এন্টার করার পরই এখানে একটা বেড আছে, বেডের পাশে টেবিল আছে, টিভি আছে, আয়না আছে, ওয়ার্ড্রোব আছে, এখানে চেয়ার আছে, টেবিল আছে, যা যা দরকারি জিনিস সবই আছে। এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন আছে। আর এখানে হচ্ছে একটা জানলা আছে, যেটা তোমার বাইরের দিকে রাস্তায়, আর এর অপোজিটেই হচ্ছে কার্গিলের ট্যাক্সি স্ট্যান্ডটা। তো এনিওয়ে, সবই ভালোই আছে। আর যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর এখন যাবো একটু ফ্রেশ ডিনার করে আসি, দেন ফ্রেশ ট্রেশ হয়ে একদম বিছানাতে পড়ে যাবো। দেন যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লিজ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যাও গিয়ে দেখো। আর আশা করি তোমাদের যত রকমের কোয়ারিজ আছে বা কোনো ইনফরমেশনের আপডেট চাইলে আমাকে মেসেজ করো কমেন্ট বক্সে, তো ডেফিনেটলি রিপ্লাই পাবে। আর কোন হোটেলে থাকছি বা কত প্রাইস সব কিছু ডেসক্রিপশনে আমি মেনশন করে দেবো। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সো আজকের মতো টাটা।